নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো ডুম্বুর দিয়ে একটা নতুন রেসিপি, একদম নতুন রেসিপিটা এখন বলবো না, পুরো ভিডিওটাকে দেখো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ আমার ভিডিওগুলো দেখো তারা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে, তাহলে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে পুরো ভিডিওটাকে দেখো। আমি ডুম্বুরের আজকে সত্যি সুন্দর একটা নতুন রেসিপি বানাবো। আর এখানে আমি ডুম্বুর নিয়েছি কচি কচি, যেগুলো এই বড় বড় আছে এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো পাকা, এগুলো বাদ দিয়ে দেবো। এই কচিগুলো নেবো, এই কচিগুলো ছাড়িয়ে নিয়ে মধ্যখান দিয়ে কেটে নিয়ে আমি দানা বের করে নেবো, কেননা আমি এক হাতে ফোন ধরে থাকি তো, তাই একটু খুব অসুবিধা হবে। ডুম্বুরগুলো আমি সব ছাড়িয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতে পারছো ভিতরের যে দানাগুলো ছিল সব বার করে দিয়েছি। এখানটা একটা চামচ নিয়েছি, চামচের এই পিছনটা দিয়ে একদম সব ডুম্বুরের দানাগুলো বার করে নিয়েছি, বা পিছনের এই খোলাগুলো সব বাদ দিয়েছি। অনেকটা ডুম্বুর হয়েছে। এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দেবো, গ্যাসও আমি জ্বেলে দিয়েছি। অল্প করে হলুদ গুঁড়ো, এটা সিদ্ধ করে নেবো। ডুম্বুরটা একটু একটু ভাবিয়ে ফেলে দেবো, খুব বেশি সিদ্ধ করবো না, যাতে মানে এটা কীরকম কষ্টি কষ্টি ভাব থাকে সেটা উঠে যায় যাতে। এটা আমি ঢাকা দিয়ে দেবো। ডুম্বুরটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি লাভিয়ে নেব। এটা খুব বেশি সিদ্ধ করিনি, হালকা করেছি, দেখো খুব বেশি সিদ্ধ নয়, একদম শক্ত রয়েছে। এবার এটা আমি লাভিয়ে নেবো। ওটা সিদ্ধ করে নিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে দেখো দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে চিকেনও নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে, আর এখানে নিয়েছি পেঁয়াজ 3টে, এখানে আছে টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা লালটা নিয়েছি, লাল হোক সবুজ হোক কোনো ব্যাপার নেই, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। আজকে চিকেন দিয়ে ডুম্বুরটা বানাবো, পুরো ভিডিওটাকে দেখো, তোমাদের ভালো লাগে। গরম হয়ে গেছে, থেকে বুঝতে পারছো কড়াই থেকে ভাপ উঠছে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, তোমরা সর্ষের তেল হোক সাদা তেল হোক, সর্ষের তেলে করলে স্বাদটা একটু ভালো লাগে খেতে। এখানে লবণ, হলুদ গুঁড়ো, আলু কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভেজে নেব, যেভাবে মাংসর আলু ভাজে সেইভাবে এটা আমি ভেজে নেব। আলুটা ভেজে আমি তুলে নিয়েছি, এইভাবে আলুটা ভেজে নেবে। এবার এখানে আমি ডুম্বুরটা ভেজে নেব। ডুম্বুরটা ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি 2টো জিনিস ভেজে নিয়েছি, ফের আরেকটু সামান্য তেল দিয়েছি, দিয়ে এবার মাংসটা এইটার মধ্যে বানাবো এই তেলে। আর তেল এখানে ব্যবহার করব না। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা হয়ে গেছে। এবার এখানে আমি কুচে রাখা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি জোরে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কালার চলে এসেছে পেঁয়াজটা। এখানে আমি আদা রসুন 2টো একসাথে বাটা, 1 চামচ, আর এখানে অল্প করে দিয়েছি। এটা আমি ভালো করে কষে নেব। এটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার এখানে দেবো 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর একটা টমেটো কুচি। গ্যাসটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি, দিয়ে এটা কষতেছি। এবার এখানে আমি দেবো লবণ, এক চামচ, আর একটুখানি মতন লবণ দিয়েছি। এটা আমি কষে নিয়েছি। এবার এখান থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দেবো আমি
হলুদ গুঁড়ো, ঝাল যে যেরকমই খাও সেইভাবে দেবে। এবার এই দুটো আমি সব কষে নেবো। আর কষার সময় আমি এখানে একটু মিট মশলা দেবো। ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আমি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে কষবো। খুব সুন্দর করে কষে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এবার এখানে আমি ভেজে রাখা ডুমবুর আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ফের কিছুক্ষণ কষবো। আর এখানে আমি 150 মতন চিকেন নিয়েছি। ডুমবুর দিয়ে আলু দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। এবার এখানে আমি জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। এটা একদম মাখা মাখা করব, তাই বেশি আর জল দেবো না। এটা এইভাবে ভালোভাবে ফুটে গেলে গ্যাসটা একটু নর্মালে করে দেবে, দিলে এটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা ফের জোরে দেবে। এখানে আমি সব শুদ্ধ কষেছি, তোমাদের কাছে টাইম বলে দিই। আমি সব শুদ্ধ মিলে কষেছি 10 মিনিট। সব কিছু আলু থেকে বলো, ডুমবুর থেকে বলো, মাংস থেকে বলো, সব কটা ধরে 10 মিনিট ধরে কষেছি। ফুটে গেছে। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা 2 মিনিটের মতন আস্তে দিয়ে রাখবো। আমি কিন্তু এখানে 2 মিনিটের মতন আস্তে রেখেছি। আর দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার চলে এসেছে, বা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার কিন্তু আমি গ্যাসটা জোরে দেবো। গ্যাসটা জোরে দেওয়ার পরে খুলে দেখিনি, তোমাদের দেখায় কেমন হয়েছে। দেখো কত সুন্দর খালি তরকারিটা হয়েছে, দেখো পুরো একদম কি সুন্দর গ্রেভি হয়েছে। এটা ঝোল করলে ভালো লাগবে না, এটা কষা কষা করতে হবে, তবে খেতে ভালো লাগবে। অবশ্যই লবণটা চেক করে দেখে নেবে। এখানে দেবো আমি গরম মশলা। ঘরে বানানো গরম মশলা হোক বা এমনি কেনা গরম মশলা অনেক ভালো ভালো পাওয়া যায়, যেটাই দিতে পারো, খেতে ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে, ঘরেতে কম মশলায় খুব সুন্দর রান্না হয়েছে। যেগুলো মাংসই লাগে আমরা সেসব মশলা দিয়ে এটা বানিয়েছি। কড়া বেঁকে যাচ্ছে, এক হাতে ফোন ধরে তোমাদের রান্না দেখাচ্ছি তো কড়াটা বেঁকে চলে যাচ্ছে। এটা হয়ে গেছে, আমি লাভিয়ে নেবো। গরম মশলা দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, কষলে গরম মশলার সেন্টটা উড়ে যায়। পুরো একদম খুব সুন্দর হয়েছে, লাভিয়ে নিয়ে তোমাদের দেখাবো। এবার তো সুন্দর খালি দেখো কালার এসেছে। তরকারিটা দেখে লোভ লাগছে না? আমার তো দেখে লোভ লাগছে। কম মশলায় একটা দুর্দান্ত রেসিপি, খুব সুন্দর রেসিপিটা, খেতে খুব সুন্দর লাগবে। শুধু দেখতে না, খেতেও দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি বলেছি, ফের বলছি, আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত গরম ভাতের সাথে জমে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।